আসসালামু আলাইকুম। আজ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা অনেক ভালো আছো। আমার আজকের আয়োজন বেসিক ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচ। তো আজ আমি কথা বলবো আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচের একটি ওয়ার্কশিট নিয়ে। গত দুইটি ক্লাসে আমরা শিখেছি পজিশন অফ অ্যাডজেক্টিভ এবং পজিশন অফ অ্যাডভার্ব নিয়ে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা শিখব আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচ। তো পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছি যে সেন্টেন্সের শব্দের ওয়ার্ড দেখে আইডেন্টিফাই করা যায় না, বরং শব্দের অবস্থান দেখে আইডেন্টিফাই করতে হয়। যেমন টাকা একটি বস্তুগত অর্থ, কিন্তু এই টাকা কখনো সালামি, কখনো বেতন, কখনো চাঁদা। তো টাকা টাকাই থেকে যায়, কিন্তু তার পজিশন অনুযায়ী তার নামটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন আমরা সেন্টেন্সের মাধ্যমে আরো পরিষ্কার হয়ে নিব। উই গো ফিল্ড। তো এই সেন্টেন্সে ফিল্ড শব্দটা কি? আমরা জানি যে কোনো ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করার পর যদি অবজেক্ট পাওয়া যায়, তাহলে আমরা তাকে বলি অ্যাডভার্ব। তাহলে এই গোকে যদি আমরা প্রশ্ন করি যে আমরা কোথায় যাই, আমরা মাঠে যাই, তাহলে গোকে আমরা কোথায় দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পেয়েছি, এজন্য ফিল্ড শব্দটা এখানে অ্যাডভার্ব। সেকেন্ড সেন্টেন্স, উই গো টু ফিল্ড। আমরা জানি প্রিপজিশনের পরে কোনো একটি সিঙ্গেল ওয়ার্ড থাকলে সেটি নাউন হয়ে যায়। তাহলে এই ফিল্ড শব্দটা এখানে অ্যাডভার্ব, এবং একই ফিল্ড শব্দ এখানে প্রিপজিশন টু এর পরে বসেছে, এজন্য নাউনের কাজ করেছি। এখন বলা হয় আই নিড সাম মানি। এই মানি শব্দটা এখানে কি? এই মানি শব্দটা এখানে নাউন, কারণ এটি একটি ডিটারমিনারের পরে বসেছে। তো ডিটারমিনারের পরে যে কোনো সিঙ্গেল ওয়ার্ড বসে তাকে আমরা নাউন বলবো। ঠিক একই ওয়ার্ড, মানি ইজ টু অনার। টাকা সম্মান আনে, টাকা সম্মান আনে বা সম্মান বয়ে আনে। তো এই মানি শব্দটা এখানে ভার্বের কাজ করেছে, কারণ এটি একটি ক্রিয়ার কাজ করেছে, অর্থাৎ একটু কোনো একটি কাজ করবে, তাকে আমরা ভার্ব বলবো। আশা করি বুঝতে পেরেছেন। ইট ইজ মাই স্কুল। আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, তাহলে মাই হচ্ছে একটি পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে যে শব্দটি বসেছে স্কুল, তথা এটি হচ্ছে নাউন। কিন্তু যদি বলা হয় শি ইজ এ স্কুল গার্ল, তাহলে এই স্কুল শব্দটা এখানে কি? স্কুল শব্দটা আর নাউন নেই, স্কুল শব্দটা এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কারণ পাশাপাশি যদি দুটি নাউন থাকে, তাহলে আগেরটা হয়ে যায় নাউন এবং তার পরেরটি হয়ে যায় অ্যাডজেক্টিভ। তাহলে স্কুল একটা নাউন এবং গার্ল হচ্ছে একটা নাউন, কিন্তু পাশাপাশি দুটি নাউন থাকার কারণে প্রথমটি হয়ে গেছে নাউন, তাহলে গার্ল শব্দটা এখানে হচ্ছে নাউন এবং স্কুল শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। এরপরে সেন্টেন্স বলা হয়েছে আই টক টু হিম। তাহলে টক এখানে কি? টক হচ্ছে এখানে ভার্ব, কারণ টক অর্থ হচ্ছে কথা বলা, কিন্তু এই টকের মাধ্যমে আমরা বুঝেছি আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি। তাহলে এই যে টক শব্দটার মাধ্যমে একটা কাজ করা বুঝিয়েছে, কথা বলা একটা কাজ করা বুঝিয়েছে, এই জন্য টক শব্দটা এখানে ভার্ব। এখন যদি বলা হয় আই হ্যাভ এ টক উইথ হিম, তাহলে এই টক শব্দটা এখানে কি আর ভার্ব? না, এই শব্দটা আর্টিকেলের পরে বসেছে, তো আর্টিকেলের পরে শব্দ নাউন হয়ে থাকে। ঠিক একইভাবে আই উইল ওয়াচ আ শো টুমরো। আমি আমি একটি মুভি দেখব, মানে ছবি দেখব। তো এই শব্দ ভার্বকে প্রশ্ন করেন তো আমি কখন একটি শো দেখব, তাহলে ভার্বে কখন, কোথায় এবং কিভাবে প্রশ্ন করার পর যদি আমরা সিঙ্গেল ওয়ার্ড পাই, তাকে আমরা বলি অ্যাডভার্ব। তাহলে এই শো শব্দটা এখানে অ্যাডভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে যে সেন্টেন্স শো মি ইওর রেজাল্ট কার্ড, তাহলে এই শোটা কি এখানে অ্যাডভার্ব? না, শো মানে দেখানো, তাহলে একটি কাজ করা বুঝিয়েছে যে শো মি ইওর রেজাল্ট কার্ড, তাহলে এই শব্দের মধ্যে কাজ করা বুঝেছেন, অর্থাৎ ক্রিয়া, তাহলে এই সেন্টেন্সটা এখানে হচ্ছে ভার্ব। এরপর সেন্টেন্স হি লিভস ইন রংপুর। আমরা জানি প্রিপজিশনের পরে যে শব্দটি থাকে, মানে সিঙ্গেল শব্দ থাকে, সেটাকে আমরা নাউন বলি, তাহলে এই রংপুর শব্দটা এখানে নাউন। আর যদি বলা হয় যে হি লিভস ইন রংপুর সিটি, তাহলে এই রংপুরটা কি এখন নাউন? না, এই রংপুরটা হচ্ছে এখন অ্যাডজেক্টিভ, কারণ সিটি একটি নাউন,
রংপুর একটি নাউন। এই সিটি শব্দটা যেহেতু নাউন, আমরা জানি পাশাপাশি দুটি নাউন থাকলে প্রথমটা হয়ে যায় নাউন, তার আগেরটি হয়ে যায় অ্যাডজেক্টিভ, এবং তার আগেরটি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে ইনটা কিন্তু এখানে প্রিপোজিশন নাই, ইন হয়ে গেছে এখানে অ্যাডভার্ব। আই লাইক প্লেইং, আমি খেলা পছন্দ করি। তাহলে ভার্বকে যদি আমরা প্রশ্ন করি আমি কি পছন্দ করি, খেলা পছন্দ করি, তাহলে ভার্বকে কি এবং আগে দ্বারা প্রশ্ন করার পর যদি অবজেক্ট পাওয়া যায়, তাহলে আমরা তারপর পরের শব্দটাকে মানে অবজেক্টের শব্দটাকে বলবো নাউন। তাহলে প্লেইং শব্দটা এখানে হচ্ছে নাউন। ঠিক একই রূপে আই স এ ফ্লাইং প্লেন, তাহলে আমি একটি উড়ন্ত প্লেন দেখেছি। তাহলে কি প্লেন দেখেছি, উড়ন্ত প্লেন দেখেছি। তাহলে ভার্বকে আমরা প্রশ্ন করেছি কি প্লেন, তাহলে উড়ন্ত প্লেন। তাহলে এবং আরেকটি এখানে বিষয় হচ্ছে সেটি হচ্ছে আর্টিকেল, আর্টিকেল এ রয়েছে। তো আর্টিকেল এর পরে যদি সিঙ্গেল ওয়ার্ড থাকে সেটি হয় নাউন, কিন্তু যদি দুইটি ওয়ার্ড থাকে তাহলে প্রথমটি হয়ে যাবে নাউন, তার আগেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে এই ফ্লাইং শব্দটা এখানে অ্যাডজেক্টিভ এবং প্লেন শব্দটা হচ্ছে নাউন। আশা করি বুঝতে পেরেছেন। শি ওয়েন্ট ডাউন দ্য গেট, তাহলে সে গেটের নিচ দিয়ে গিয়েছে। তাহলে কোথায় দিয়ে গিয়েছে, নিচ দিয়ে গিয়েছে। তাহলে আমরা ভার্বকে যদি প্রশ্ন করি কোথায় দিয়ে গিয়েছে, তাহলে নিচ দিয়ে গিয়েছে। তাহলে এই যে কোথায় দিয়ে প্রশ্ন করার পর যদি পজিটিভ অ্যান্সার পেয়ে থাকি, তাহলে আমরা তাকে বলবো অ্যাডভার্ব। তাহলে ডাউন শব্দটা এখানে অ্যাডভার্ব। শি ওয়েন্ট ডাউন, সে নিচ দিয়ে গিয়েছে। তাহলে কোথায় দিয়ে গিয়েছে, তাহলে এই ডাউন শব্দটা এখানে অ্যাডভার্বের কাজ করেছে, যেহেতু আমরা প্রশ্ন করেছি কোথায় দিয়ে গিয়েছে। শি কেম ফ্রম ডাউন, সে নিচ থেকে এসেছে। তাহলে আমরা জানি যে প্রিপোজিশনের পরে কোনো সিঙ্গেল ওয়ার্ড থাকলে তাকে আমরা নাউন বলে থাকি। তাহলে ফ্রম হচ্ছে একটা প্রিপোজিশন, এরপর একটি সিঙ্গেল ওয়ার্ড ডাউন, তাহলে এই ডাউনকে আমরা বলবো নাউন। আই স দ্য ব্ল্যাক ক্যাট, এটি ব্ল্যাকটা কি, তাহলে ব্ল্যাকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এই দি একটি আর্টিকেল। তো আর্টিকেলের পরে সিঙ্গেল ওয়ার্ড থাকলে সেটি হয়ে যায় নাউন, কিন্তু যদি দুইটি ওয়ার্ড থাকে তাহলে প্রথমটি হয়ে যায় নাউন, তার আগেটি হয়ে যায় অ্যাডজেক্টিভ। তাহলে ব্ল্যাক শব্দটা এখানে অ্যাডজেক্টিভ এবং ক্যাট শব্দটা এখানে নাউন। প্লিজ গিভ মি ইউর পেন, দয়া করে তোমার কলমটি আমাকে দাও। তো একটি শব্দ যদি কোনো সেন্টেন্সকে মডিফাই করে তাহলে আমরা তাকে বলবো অ্যাডভার্ব। তাহলে এই প্লিজ নামক শব্দটা একটা সেন্টেন্সকে মডিফাই করে, প্লিজ দয়া করে গিভ মি ইউর পেন, তোমার কলমটি আমাকে দাও। তাহলে পুরো সেন্টেন্সটাকে মডিফাই করেছে। তাহলে কোন সেন্টেন্স, সরি, কোন একটা ওয়ার্ড একটা সেন্টেন্সকে মডিফাই করবে তাকে আমরা বলবো অ্যাডভার্ব। আই প্লে গুড, আমি ভালো খেলি। তাহলে আমি কেমন খেলি, ভালো খেলি। তাহলে কেমন যে প্রশ্ন করার পর যদি আমরা সিঙ্গেল ওয়ার্ড পাই মানে অবজেক্ট পাই, তাহলে আমরা তাকে বলবো অ্যাডজেক্টিভ। তাহলে হি ইজ গুড, তাহলে এই শব্দটা কি, অবশ্যই এই শব্দটা কি অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভ সাধারণত নাউনকে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। তাহলে এই গুড, হি ইজ গুড, তাহলে কে ভালো, তাহলে এই যে হি নামে যে শব্দ প্রোনাউনটা আছে এই প্রোনাউনটাকে মডিফাই করেছে, তাহলে এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর আসেন হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, সে একজন ইউনিভার্সিটির শিক্ষার্থী। তাহলে আমরা জানি ইউনিভার্সিটি একটা নাউন, স্টুডেন্ট একটা নাউন। তো পাশাপাশি দুটি নাউন থাকলে প্রথমটাকে আমরা বলবো নাউন, এর আগেরটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। তাহলে ইউনিভার্সিটি এখানে অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট এখানে নাউন। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।